সো এখানে বসে বসে ভাবছিলাম যে কোন ইয়াররিংসটা পরা যায়, কারণ এতগুলো ইয়াররিংসের অপশান ছিল, একটার পর একটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করছি। মানে আরও অনেক অপশানস আছে যেগুলো হাতের সামনে পেয়েছি, সেগুলো তোমাদেরকেও দেখাচ্ছি। যে আমি নিজেও ভাবছি যে আমি এই একটা ড্রেস পরবো যার সাথে কোন ইয়াররিংসটা মানাবে। তো একটার পর একটা আমি দেখেই যাচ্ছি। তারপর আমি এইটাকে একটু সিলেক্ট করেছি। এটার সাথে অক্সিডাইজারটা আমি কিনেছিলাম নিউ মার্কেট দিয়ে, তো এটার সাথে আমি এই হেয়ার ক্লিপটাও সিলেক্ট করেছি। তো এখন এইটাও ভাবছিলাম এর সাথে আমি গলায় পরবো। এটা চাবির রিং, এটা হট করে খুঁজে পেয়েছি। তো এটাও ভাবছিলাম কি এটা কি এর সাথে পরা যেতে পারে। তারপরে ভাবলাম না, এর সাথে পরলে কানে কিছু পরেছি বোঝাই যাবে না। তারপরে এই একটা নেকলেস ছিল যেটা আমার খুবই ফেভারিট, কিন্তু এটা একদিনও পরা হয়নি, কিন্তু আমি ট্রাই করবো এটা পরার জন্য কোনো না কোনো টাইমে। এই রিসলেটটাও পরার ইচ্ছা ছিল, বাট ভাবলাম যে না, যেহেতু আমারটা ফুল স্লিভস সেই জন্য রিসলেটটা আমি স্কিপ করেছি। তো তোমরা এবার পুরো ভিডিওটাকে দেখো। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও রুবো উইথ বম হেয়ার। সো সঙ্গীতের অনুষ্ঠান আর মেহেন্দির অনুষ্ঠান তোমরা কিন্তু এনজয় করে নিয়েছো। ব্রাইডকে একটু একটু কিন্তু দেখিয়েছি, পুরো ফুল ভিডিওতে না, একটু একটু হয়তো মুখটা দেখে নিতে পারবে। যারা মিস করে গেছো, যারা স্কিপ করে করে দেখেছো, তারা কিন্তু ব্রাইডকে এক ঝলকও দেখতে পারোনি। তাই জন্য বলছি যে পুরো ভিডিওটা দেখো। যদি তোমাদের মনে হয়, তাহলে তোমরা যদি ব্রাইডকে দেখতে আগ্রহী হও, তাহলে কিন্তু আমি একবারই জাস্ট ক্লিপে দেখিয়ে দিয়েছি। তো তোমরা গিয়ে যাও, ভালো করে ভিডিওটা ওয়াচ করো, স্কিপ করে করে দেখো না, তাহলে আর দেখতে পাবে। সে যাই হোক, দেখতেই পাচ্ছ। তো আমি এইরকমই মেহেন্দি পরেছি। আমি আগের ভিডিওতেও লাস্টে ইন্ট্রোডিউসে যখন আমি ভিডিওটা এন্ড করছি তখন আমি বললাম যে আমার এইরকম সিম্পলের মধ্যেই মেহেন্দি খুব ভালো লাগে। আমি কালাই অবধি কিন্তু করিনি, কারণ কালাই অবধি বললে তার মধ্যে এমনিতে আমাদের ডান্স প্রোগ্রাম ছিল, আমার ড্রেসটাও ফুল হাতা ছিল, আমি পরতেও চাইনি বেসিক্যালি। কারণ আলিয়া ভাটের ট্রেন্ড পর আমার না এইটাই খুব ভালো লেগে গেছে, মানে হালকার মধ্যে থাকবে, একদম সিম্পল ডিজাইন। আর আমার খুব ভালো লেগেছিলো এই ডিজাইনটা, তাই আমি বলছি দাদা প্লিজ তুমি আমাকে এরকম ডিজাইন করে দেবে, আমার পুরো ফুল হ্যান্ডে করার দরকার নেই। যাই হোক, আজকে বিয়ে, আকাশের অবস্থা ভীষণ খারাপ। সকাল থেকে বৃষ্টি পড়েই আছে, বাইরে ভীষণ ঠান্ডা পড়ে গেছে। তোমরা দেখলেই যে আমি আমার কানের অ্যাক্সেসরিজগুলো, ইয়াররিংস কী কী পরবো না, সেগুলো সব আমি বেছে বেছে রাখলাম। তো একেবারে দেখো আমার হাতের রঙটা ভালো এসছে না? আমি কিন্তু কিচ্ছু দিইনি, বিশ্বাস করো। অনেকে মেহেন্দি পরলে চিনির জল, লেবুর জল বা তোমার তাওয়াতে রাখে, আমি কিচ্ছু রাখিনি। আমার এমনি কালার চলে এসেছে, কারণ যে মেহেন্দিটা পরিয়েছে সেই মেহেন্দিটা কালারটা আসার মানে ডিপ হবেই। তো যাই হোক, শুরু করছি আজকের ভিডিও। তোমরা সাথে দেখো, পাশে দেখো। আমি এখন স্নানে যাব, একদম বিকাল 4:45 বিয়ে শুরু হয়ে যাবে, স্টার্টিং হয়ে যাবে। তো রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতেই হবে। দেখতেই পাচ্ছ ফুল আউটফিটটা। যারা এই আউটফিটটার কথা মাথায় রেখে দিয়েছো তারা তো জানোই যে আউটফিটটা কিন্তু আমি নিউ মার্কেট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যে এই আউটফিটটা কিন্তু আমি ওখানেই শেয়ার করে দিয়েছিলাম। যারা আমার ডেইলি ব্লগ ফলো করো তারাই জানতে পারবে যে আমি কিন্তু এটা কিন্তু অলরেডি তোমাদের দেখিয়েছিলাম যখন আমি নিউ মার্কেটের ব্লগ দেখাচ্ছিলাম ড্রেসের। তো আমি একেবারেই পুজোর সময় কিনে নিয়েছি। তো গাইজ, আমরা বেরিয়ে যাচ্ছি এখন, কারণ অনেক লেট হয়ে গেছে। 5:56 বেজে গেছে, 6টা বাজতে যায়। আমি পুরো রেডি, আর আমার হাতে মেহেন্দি দারুণভাবে এসছে। আমি তোমাকে দেখালাম, পুরো ফুল লুকটা দেখিয়ে দিয়েছি। চুলটা কেমন বেঁধেছি দেখে নাও, কারণ এর সাথে আমার একটু চাইনিজ লুক করার ইচ্ছা হয়েছিল, সেই জন্য আমি পুরো চাইনিজ গেট আপে রেডি। তো চলো একেবারে বিয়েবাড়ি অবধি যাওয়া যায়। মানে বিয়েবাড়ি অবধি না, মানে পুরো ব্লগটাই তোমরা দেখো, ওকে? এখানে আমরা অপেক্ষা করছিলাম যে রিক্সা কখন আসবে, কারণ আমাদের রিক্সা বুক করা ছিল, 2টো রিক্সা। তো তাদের টাইম দেওয়া হয়েছিল 6টার সময়, কিন্তু 6টা অলরেডি বেজে গেছিলো, তাও আসছিল না বলে আমরা বাইরেই দাঁড়িয়ে রয়েছি যে কখন আসবে। তার ভিডিওটা এন্ড করার পরে 2-3 মিনিটের মধ্যেই চলে এসছে। গাড়ি করো না, একটু গাড়ি করো না। সবাই তুলছে। হ্যাঁ, দিয়ে তুলছো।
যা দেখ কি করে এই যে আমি শুধু তোমারই চিনতে পারছে মাম্মা মাম্মা বাচ্চা আছে বলে বাবা এই তাকাচ্ছে বঙ্কা এই যে বঙ্কা পূজাবতী এই যে দুল আমি এসে খুঁজে বেড়াচ্ছি তুমি কোথায় ঘোড়া বাবা চলে গেছে ঘোড়া একটা ঘোড়া মানে ঘোড়া কই টপক ঠান্ডা ছাড়া বাচ্চা আমার জন্য একটা নিয়ে আয় তুমি খাও ঠান্ডা
ধরে দিকে যাও। চোখে চলে না ফিরে যা পাওয়ার নয় তাকে মনে রেখো না যত বলে ভুলে যেতে মোর কথা শোনে না চোখের আকাশে সে বৃষ্টি যে থামে না তুমি চির সুখী হবে কান্না মোছো তবে অভিমানিনী খাতাটা ছড়িয়ে দেন তাহলে উনি মাঝখানে আসতে পারেন আপনার খাতাটা ছড়িয়ে দেন হ্যাঁ এবার কাউকে মাঝখানে আসতে বলুন হ্যাঁ ঠিক আছে মানি তো মানি পরে ঠিক করে বলবে দিতে হবে দিচ্ছে নাকি সামনে বাজার দেবে তো দেবে सावित्री सत्यभामा हिमग्रीतो नया कन्यारुक्मिणी माता ओम कयोवन्ति पातते सीतारामवन्ति पातते ओम कयोवन्ति पातते लक्ष्मीनारायणं वन्ति पातते ओम कयोवन्ति पातते सावित्री सत्यभामा ओम कयोवन्ति पातते পিছন থেকে মোবাইলটা একটু সরাও কি হাসছে কি বলছিলাম এদিকে পিছনটা একটু খালি করে দিই वासुदेवाय नमो नमः नमः भावो भाव परमाह भाव पद्मा
ওটা ভেজ। জিলাপি কাকাও বলে জিলাপি খাইলো। মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা সবাই মিলিত হয়েছি। নাথ পরিবারের একমাত্র কন্যা ঋতুপর্ণা নাথ এবং বেহালার সরসুনা নিবাসী শ্রীযুক্ত বিশ্বনাথ চৌধুরীর একমাত্র কন্যা একমাত্র পুত্র শ্রী বিতান চৌধুরীর সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। কখন আসলে দিদি?
রেখেছিল, রিক্সাওয়ালা ঠিক টাইমে এসছে, নিয়ে চলে গেছে।